আল্লাহ বান্দা বান্দীদের তাকদীর লিখেছেন পৃথিবী সৃষ্টির মালের সাহস করতো না, এতটা মানুষ বসে রয়েছে তাও মালের মধ্যে ঢুকে যাচ্ছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ এই তাকদীর লিপিবদ্ধ করেছেন। কত বছর বলুন তো? কিসের 50? আপনার আমার সৃষ্টির না বলো? এই যে পৃথিবীতে আপনি বাস করছেন এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আমাদের তাকদীর লিখেছেন ওই স্লেটে। আর ওইটাই হলো লৌহে, বলুন সবাই বলুন, লৌহে মাহফুজ সম্বন্ধে একটু মানুষের ধারণা তৈরি হোক। 7 আকাশের উপরে ফাওকা সামাইস সাবিআ, 7 আকাশের উপরে সে। নরেন্দ্র মোদী পৌঁছতে পারবে? কথা বলেন, আমরা পারবো? হ্যাঁ, যেটা বদলে দেওয়ার ক্ষমতা কারোর নেই। তো কোরআন ওখানে ছিল, কোরআন ওখান থেকে আল্লাহ নাজিল করেছেন দুনিয়ায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। অথবা ওখান থেকে দুনিয়ার আকাশে, আর দুনিয়ার আকাশ থেকে রাসূলের কাছে। সুবহানাল্লাহ বলেন। কি বলেছি? ওখান থেকে দুনিয়ার আকাশে, আর দুনিয়ার আকাশ বলতে প্রথম আকাশ। আর এই প্রথম আকাশ থেকে আমাদের রাসূলের কাছে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কোরআন উপর থেকে নিচে আসতেছে তো? হ্যাঁ না বলেন। আমি যেটা বোঝাচ্ছিলাম সেটা ভুলে যাইনি গো। এবার বলুন, নাজেলের মানে উপর থেকে নিচে আসা। আমি এত খেটতেছি কেন? এবার বুঝুন। কোরআন বলছে ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান। মহান আল্লাহ জানিয়েছেন, হে আদম সন্তানের দল, কদ আনজালনা আলাইকুম লিবাসান, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। সুবহানাল্লাহ। পোশাক কে নাজিল করেছে? এই পোশাক নাজিলের আবার তাফসীর আছে। আচ্ছা, এই বাস্তব চোখে আমরা কি দেখি বলুন দিন? পোশাক দর্জিরা বানায় তো। তা আল্লাহ বলতেছেন আমি পোশাক নাজিল করেছি। এই কথাটা বুঝতে হবে, এই দুটো কথার তারতম্য। আল্লাহ বললেন পোশাক আমি, আর আমরা চোখে দেখছি পোশাক দর্জিরা। ঠিক কোনটা? কথা বলেন। ওদিকে দেখলে হবে না। শ্রোতা যারা, আমি কি বলেছি একটু আগে, বলেছি যারা আসছে ওদের কোথাও না কোথাও জায়গা হয়ে যাবে। ওই পিছনের দিকে একটু জায়গা আছে, একটু এগিয়ে যান। তো বিষয়টা একটু আঁচ করুন আপনারা, আর নইলে বারবার এই হুড়ুহুড়ি হলে বলে বোঝাতে পারবো না। এখন অনেক কথা বাকি, তো সবে তো স্টার্ট। একটা বলেছি কোরআনের কথা, যেটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, যে আল্লাহ বলেন আমি পোশাক উপর থেকে নিচে নাযিল করেছি, অথচ চোখে দেখছি পোশাক মানুষ বানাচ্ছে। তাহলে দেখাটা ভুল।
আর কোরআনের ভুলের তো কোনো প্রশ্নই আসে না, তাই না? আমি বলছি দুটোই ঠিক। আপনি বললেন হুজুর কি করে দুটো ঠিক? তো বুঝে নেন, পোশাক তৈরি হয় সুতো দিয়ে। কি দিয়ে? সুতো তৈরি হয় গাছ থেকে। হ্যাঁ না কিছু বলে? সুতো কোথাতে তৈরি হয়? আর একদম খাঁটি পশমি জিনিসগুলো ওর উৎস পশুর গায়ের পশম। পশুর গায়ের যাক, তা সুতো যে গাছতে তৈরি হয় এই ধারণা করতে পাট দেখেছেন? আমি একটা উদাহরণ দিচ্ছি। পাট পাট ও গাছ তো, হ্যাঁ না বলেন? ওই আমরা পানি দিয়ে ফেলতেছি, পানিতে ফেলে ধুয়ে তুললি ওরে কি বলে? ধুয়ে যখন তুলতেছি, যতদিন জমিতে ছিল ততক্ষণ পাট, পচিয়েছেন তখনও পাট, এবার যখন পাট কাটি আলাদা করে দেবে তুলে নিচ্ছেন, ওটা কি বলে? মানে সুতো হয়ে গেছে। কে হয়ে গেছে? সুতো। এই সুতো বানিয়েছেন কে? মানুষ বানিয়েছে। সুতো বানিয়েছে। তোমরা বলতে পারো আমরা চাষ করি হুজুর। ভাই একটু পরে করেন, আমি স্টেজে এখন। সব মনে করে যে হুজুরের নাম ফ্রি বসে আছে। বিষয়টা বুঝুন। কোরআনে আল্লাহ বলেন আফারাইতুম মা তাহরুসুন, মহান আল্লাহ জানিয়েছেন যে চাষাবাদ তোমরা করো, এই চাষাবাদ নিয়ে তোমরা কি গবেষণা করে দেখেছো? সত্যি আমরা যারা চাষিবাসী লোক, আমরা কখনো গবেষণা করেছি? আরে বেগুনের চারা রইলুম, বেগুন হচ্ছে, ঝালের দানা বলে দিলুম, চারা হয়েছে, এখন ঝাল ধরেছে, এতে আবার গবেষণার কি আছে? ধান রুইয়ে এলুম, সার দিছি, যখন দরকার হয়েছে পানি দিছি, ধান হচ্ছে, এতে আবার গবেষণার কি আছে? কিন্তু আল্লাহ সূরাতুল ওয়াকিয়াতে বলেন আফারাইতুম মা তাহরুসুন, তোমরা যে চাষাবাদটা করো এই চাষাবাদটা নিয়ে তোমরা কি গবেষণা করে দেখেছো? আনতুম তাসরাউনাহু আম নাহনুস সারিউন, মহান আল্লাহ জানিয়েছেন আসলে চাষ তোমরা করো নাকি চাষ আমি আল্লাহ করি? বলুন তো, চাষ আসলে কে করে? আমরা। কথা বলেন না কেন, দেরি হয়ে গেল। চাষ আমরা করি না আল্লাহ করে? তুমি যে কটা দানা বুনিতে চলে এলে, চারাটা হলে কেমন? জি আল্লাহ ওইটাই বলতেছেন আনতুম তাজরাউনাহু, ওটাকে চাষ তোমরা করো, আম নাহনুস সারিউন, না আসল চাষ আমি করি? জোর করে বলেন। আল্লাহ করেন। আমরা দানা বুনিতে চলে আসতেছি, দানাটা মাটির অন্ধকারের কোথায় চলে গেছে আমরা জানি। আর আপনি সরিষার দানা বুনেছেন, 1 বিঘে জমিতে কতটা দানা লাগে জানি না, ধরুন 1 কেজি সরিষা ছড়িয়েছে, 1 বিঘে ভুইতে কি 10 কাঠা ভুইতে 1 কেজি দানা ছড়িয়ে দিয়েছে। তো সর্ষের দানা গুড়ু 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 গুড়ু, তো ওই চাষিরে যদি বলা হয় যে ওই দানা কোথায় গেছে তোরে খুঁজে বার করতে হবে, এবার পারবে? কিন্তু কোন দানাটা কোথায় পৌঁছেছে, কোন ডেলার তলায় আছে,
সবকিছুর খবর আমার আল্লাহর কাছে আছে, আর নইলে তিনি ওর থেকে চারা ফোটাতে পারবেন? তাই ওইটা বলতেছেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাসরাউনাহু আম নাহনুস সারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। কথা শুনছেন নাকি? এসব কোরআনের কথা। কেন এসব বলতেছেন আল্লাহ কোরআনে? এই আলাদা আলাদা হয়ে বসছ। এইডার হ্যাঁ